আজকের আমাদের টপিক হচ্ছে বচনের বিরোধিতা। আমরা খুব সহজ সরল পদ্ধতিতে আমরা বচনের বিরোধিতার পুরো চ্যাপ্টারটা কয়েক মিনিটের মধ্যে বুঝে নেব এবং কনসেপ্টটা ক্লিয়ার করার পর আমরা শেষে সেই কনসেপ্ট থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে ইউজিসি নেট, সেট এবং এইচএস এর, সেগুলো আমরা ট্যাকেল করব। তো কনসেপ্টে যাওয়ার আগে আমরা জেনে নেব যে বচনের বিরোধিতা কাকে বলে। দেখো, আমরা সাধারণত জানি যে চারটি বচন আছে। কি কি? এ, ই, আই এবং ও। বচনের বিরোধিতা কাকে বলে? যে কোনো দুটি নিরপেক্ষ বচনের মধ্যে একই উদ্দেশ্য এবং বিধেয় যুক্ত হবে, কিন্তু তাদের গুণের, পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে, তাহলে তাদের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক, সেই সম্পর্ককে বচনের বিরোধিতা বলা হয়। অর্থাৎ যে কোনো দুটি নিরপেক্ষ বচন, সেটা এ ই হতে পারে, এ আই হতে পারে, এ ও হতে পারে, অথবা ই আই হতে পারে, ই ও, যে কোনো দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, পরিমাণের পার্থক্য থাকে, অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে যে পারস্পরিক বিরোধিতার সম্পর্ক, সেটাকে বচনের বিরোধিতা বলা হয়। আমরা যদি এক্সাম্পল নিই, ধরো সকল মানুষ হয় সৎ। এটা কি বচন আছে? এটা এ বচন, যেহেতু সকল হয়। আরেকটা উদাহরণ নিয়ে নিলাম, যে কোনো মানুষ নয় সৎ। দেখো, এক্ষেত্রে এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমাদের উদ্দেশ্য দুটোই একই, বিধেয় একই, শুধু পার্থক্য কি আছে? যে পরিমাণের পার্থক্য আছে। এক্ষেত্রে সকল আছে, এক্ষেত্রে কোনো আছে, এক্ষেত্রে সদর্থক আছে, এক্ষেত্রে নর্থক আছে। তাহলে এই দুটির মধ্যে একটি বিরোধিতার সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে আমাদের এই দুটির মধ্যে যে পারস্পরিক বিরোধিতার সম্পর্ক রয়েছে, তাহলে তাকেই বলা হয় বচনের বিরোধিতা। বচনের বিরোধিতার সম্পর্ককে আমরা সাধারণত চার ভাগে ভাগ করে থাকি। একটা কি? কন্ট্রারিটি, অর্থাৎ বিপরীত বিরোধিতা। সাব কন্ট্রারিটি, অধীন বিপরীত বিরোধিতা। সুপার ইমপ্লিকেশন, অসম বিরোধিতা। কন্ট্রাডিকশন, বিরুদ্ধ বিরোধিতা। আমাদের ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের যত কোশ্চেন আছে, সব এর উপর ভিত্তি করে কোশ্চেন গুলো আসে। যে কিরকম আসে? যে কোনো দুটি বচন দিয়ে দিল, এ ই, সাপোজ এ ই দিল, এই দুটি বচনের মধ্যে কি বিরোধিতার সম্পর্ক থাকে, সেটাকে আমাদের বাদ করতে হয়। অথবা অন্য কোনো একটা দিয়ে দিল, যে কি আই ও, এবং এই দুটির মধ্যে বিরোধিতার সম্পর্ক কেমন, সেটা বার করতে হবে। এইবার এই কোশ্চেনটা দেওয়ার পরে চারটে অপশন দিল, চারটে অপশনের মধ্যে একটা চুজ করতে হবে। তো আমরা এই যে কনসেপ্ট, এটা আমরা চতুষ্কোণের মাধ্যমে খুব সহজ ভাবে আমরা এটা বুঝে নেবো। কি করবো? যে চার কোণে চারটে বচনকে লিখে দেবো। কি? যে এ, ই, আই এবং ও, অর্থাৎ কি এ, ই, আই, ও, চারটি কোণে চারটি বচন আমরা লিখে নিলাম। নেক্সট কি? যে এ আর ই এর মধ্যে কি সম্পর্ক? এ আর ই এর মধ্যে সম্পর্ক হচ্ছে কন্ট্রারিটি, অর্থাৎ কি বিপরীত বিরোধিতা। বিরোধিতা অর্থাৎ এ আর ই এর মধ্যে সম্পর্ক কি? বিপরীত বিরোধিতার সম্পর্ক, অর্থাৎ কন্ট্রারিটি। এবং আই ও ও এর মধ্যে কি সম্পর্ক? সাব কন্ট্রারিটি, অর্থাৎ কি অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা। তাহলে কি আই আর ও এর মধ্যে সম্পর্ক কি? সাব কন্ট্রারিটি। এ আর ই এর মধ্যে সম্পর্ক কি? কন্ট্রারিটি, অর্থাৎ বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। এ এবং আই এর মধ্যে কি সম্পর্ক? ই এবং ও এর মধ্যে কি সম্পর্ক? এই দুটি একই, সেটা হচ্ছে কি সুপার ইমপ্লিকেশন, অসম বিরোধিতা। সেম সুপার ইমপ্লিকেশন। দেখো, এই দুটো সম্পর্ক কি? এক। এ আর আই এবং ই এবং ও এর মধ্যে সম্পর্ক একই, সেটা হচ্ছে কি অসম বিরোধিতা বা সুপার ইমপ্লিকেশন। এবং
এ আর ও এর মধ্যে এবং ই আর আই এর মধ্যে একটাই সম্পর্ক, সেটা কি? সেটা কি? কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন অর্থাৎ কি? বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। এইবার এই যদি আমরা এই চতুষ্কোণটা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা সমস্ত ধরনের কোশ্চেন এখান থেকে অ্যাটেন্ড করতে পারবো। ইউজিসি নেটের যে কোশ্চেন গুলো আছে, যে কোনো একটা বচন দিয়ে দিল, সেটা দিয়ে দিল এ বচন দিয়ে দিল এবং বললো যে এর সঙ্গে আয়ের সম্পর্ক কি। তখন এর সঙ্গে যদি আয়ের সম্পর্ক আমরা বার করতে চাই, তাহলে কি হবে? এর সঙ্গে আয়ের সম্পর্ক হচ্ছে কি? অসম বিরোধিতার সম্পর্ক। এছাড়াও যদি এ আর ও এর মধ্যে সম্পর্ক বার করতে দেয়, তাহলে কি হবে? বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক, অর্থাৎ কন্ট্রাডিকশন। ই আর আয়ের মধ্যে সেম, বিরুদ্ধ বিরোধিতা। এছাড়াও যদি একটু জটিল ভাবে যদি কোশ্চেনটা পড়ে, মডারেট যদি পড়ে, তখন কি হবে? যে এ আমাদের বলে দিল যে এ বচনের বিপরীত বিরোধিতা কোন বচন, তখন কি হলো? এ বচনের বিপরীত বিরোধিতা হচ্ছে ই বচন। অথবা বলে দিল এ বচনের বিপরীত বিরোধিতার বিপরীত বিরুদ্ধ বিরোধিতা কি বচন, অর্থাৎ কি বললো? এ বচনের বিপরীত বিরোধিতার বিরুদ্ধ বিরোধিতা কি বচন। তাহলে এ বচনের বিপরীত বিরোধিতা কি বচন হবে? ই বচন হবে। ই বচনের বিরুদ্ধ বিরোধিতা হবে আই বচন। তাহলে কি? এ বচনের বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা হবে আই বচন। এরকম দিতে পারে। এছাড়াও দেয় কেমন? যে এ বচনের ই বচনের যে বিরুদ্ধ বিরোধিতার অধীন বিপরীত বিরোধিতা কি বচন। তাহলে ই বচনের বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে কি বচন? আই বচন। এবং আই বচনের অধীন বিপরীত বিরোধিতা কি বচন? ও বচন। তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের দিয়ে থাকে। এছাড়াও এই জাতীয় যে কোশ্চেন গুলো দেয়, সেগুলো কিরকম? যে কোনো একটা বচন বলে দিল যে সকল মানুষ হয় সৎ, সকল মানুষ হয় সৎ, এই বচনটা দিয়ে দিল। দিয়ে এটা এই বচন আছে, সকল মানুষের সৎ। এবার বলে দিল যে সকল মানুষের সৎ, এই বচনটার বিরুদ্ধ বিরোধিতা কি হবে। তাহলে দেখো, এটা আমরা প্রথমে দেখে নেবো কোন বচনে আছে। তাহলে এই ধরনের সেন্টেন্স দিয়ে দিলে ফার্স্ট আমাদের কাজ কি? যে এটি কোন বচনে আছে সেটা বার করে নেবো। এটা দেখে নিলাম যে এটা এ বচনে আছে। এবার যেহেতু আমাদের কাছে চতুষ্কোণটা ক্লিয়ার আমাদের কাছে, অতএব যদি বলে দেয় যে এ বচনের বিরুদ্ধ বিরোধিতা কি বচন হবে, তখন এ বচনের বিরুদ্ধ বিরোধিতা, দেখো আমাদের এ বচন আছে, তাহলে এ বচনের বিরুদ্ধ বিরোধিতা হবে কি বচন? ও বচন। তাহলে ও বচন হবে। তাহলে ও বচনের আমাদের উদ্দেশ্য এবং বিধেয় একই রাখবো। তাহলে সেক্ষেত্রে কি হবে? ও বচনের কি পরিমাণ কি? কোন কোন, তারপরে কি বসবে? কোন মানুষ, উদ্দেশ্য একই বসবে। ও বচনের ক্ষেত্রে গুণ কি হয়? 9, আর বিধেয় কি? সৎ। তাহলে দেখো এটা হচ্ছে ও বচন। তাহলে এ বচনের বিরুদ্ধ বিরোধিতা কি বচন? ও বচন। এবার ও বচনের স্ট্রাকচারটা কি হবে? তখন কোন মানুষ নয় সৎ। তাহলে এক্ষেত্রে দেখো উদ্দেশ্য, এবং এক্ষেত্রে উদ্দেশ্য এক, বিধেয় এক, শুধুমাত্র কি হয়েছে? পরিমাণের এবং গুণের দুটোর পার্থক্য রয়েছে। এই ধরনের কোশ্চেন আছে। এছাড়াও দিয়ে দিল যে অন্য আর একটা এক্সাম্পল দিয়ে যদি দেয়, যে এমন একটা এক্সাম্পল দিয়ে দিল, সেটা হচ্ছে আই বচনের। আই বচনের ক্ষেত্রে দেখো, আমরা আই বচনে জানি যে কোন মানুষ হয় দয়ালু। কোন মানুষ হয় দয়ালু, এটা কোন বচন আছে? আই বচনে। এইবার আই বচনের অসম বিরোধিতা দিল, অর্থাৎ সুপার ইমপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে? আই বচনের সুপার ইমপ্লিকেশন হচ্ছে এ বচন। এ বচনের ক্ষেত্রে স্ট্রাকচারটা তখন কি হবে? সকল মানুষ হয় দয়ালু, সকল মানুষ হয় দয়ালু, এটা হচ্ছে এ বচন। দেখো এক্ষেত্রে উদ্দেশ্যটা একই আছে, সেটা কি? মানুষ, দয়ালু, বিধেয় একই আছে, শুধু পরিমাণে পার্থক্য রয়েছে। আর এক্ষেত্রে দেখো গুণের পার্থক্য নাই, উভয়ই সদর্থক। তাহলে আমরা এগুলো খুব সহজেই করে নিতে পারি, এবং আমাদের এই সম্পর্কগুলো আমরা সহজে বার করে নিতে পারি। পরীক্ষায় কিন্তু অনেক সময় যে ঘুরিয়ে যে কোশ্চেন গুলো দেয়, সেগুলো কি? যে একটা বচন দিয়ে দিল, তখন আমাদের দুরকম ভাবে বললো যে বিরুদ্ধ বিরোধিতার অসম বিরোধিতা কি হবে, তখন এ বচনের বিরুদ্ধ বিরোধিতা হবে ও বচন, ও বচনের অসম বিরোধিতা হবে ই বচন। তাহলে আমরা এইভাবেই প্রত্যেকটা বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক, সেটা আমরা বার করে দেবো। যদি আমরা এই চতুষ্কোণটাকে খুব সহজে মনে রাখি, তাহলে পারবো। থ্যাংক ইউ।